এই ভিডিওটা তারাই বুঝতে পারবে যারা 80-এর দশকে জন্ম নিয়েছে তারা, কারণ প্রতি সপ্তাহ হাটের দিন এভাবেই আমরা হাটে যাইতাম। আমাদের মুরব্বী যারা ছিল, দাদা, কাকা, বাবা, জ্যাঠা, ওদের সাথে, আর বিভিন্ন জিনিস, শাক সবজি, মাছ, তরকারি বিক্রিও করতাম, আবার বাড়িতে নতুন কিছু কিনেও নিয়ে আসতাম। আর বাজারে গেলে বিভিন্ন ধরনের খাবার, সন্দেশ, পিঠা, ঝালমুড়ি, পেঁয়াজু, বিভিন্ন রকমের খাবার, ফল ফ্রুট নিয়ে আসতাম। আসলে এখনকার প্রজন্মের যেসব বাচ্চারা আছে, এসব বাজার তো ওরা দেখেও না বা জানেও না, ওদের ওরকম আগ্রহ নাই। কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার সেই 1990, 95, 98-এর দিকের কথা আমার মনে পড়ে গেছে। কারণ আমরা তখন এভাবেই বাজারে যাইতাম, বিভিন্ন জিনিস বিক্রি করতাম, আমিও নিজেও বিক্রি করছি। আবার মাছ চাষিরা, দাদিরা পান সুপারি সব আমার দ্বারা ওরা কিনাইতো, টাকা দিয়ে দিত। আর বাজারে গেলে একটা লিস্ট করে নিয়ে যেতাম কি কি কিনা লাগবো, কি কি আনা লাগবো। এই যে দেখতেছেন তেল, সব কিছু, মানে কি বলবো, পুরনো কথা মনে পড়ে গেল। অনেক স্মৃতি ছিল। আমাদের বাড়ি বাঁশগাড়ি, রায়পুরা থানা, নরসিংদী জেলা। এই বাঁশগাড়ি বাজার 6টা ইউনিয়নের মধ্যে, আমাদের চরের 6টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটা বাজার, ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে বিভিন্ন উপজেলা থেকে লোক আসতো, আর আমরা খুব আনন্দ করতে পারতাম, অনেক মজা হতো। আসলে দিনগুলা ভোলার নয়। এখনকার প্রজন্মের পোলাপান এই বাজার বা এত মজা, জিলাপি খাওয়া, কই মোল্লা খাওয়া, এসব বিষয়গুলো ওরা বুঝতে পারে না, কারণ ওরা ওইগুলো দেখে না এখন। আমাদের সময়টা ছিল সোনালী যুগ। আমরা যে সময়টা পার করে আসছি, আসলে ওই সময়টা এখনকার পোলাপানে পাবে না। এখন তো ওদের হাতে মোবাইল, স্মার্টফোন, রাস্তাঘাটও পাকা হয়ে গেছে, গাড়ি টাড়ি সব কিছু হয়ে গেছে। তখন তো এগুলো কিছু ছিল না, কারেন্ট ছিল না, রাস্তা ছিল না, মোবাইল ছিল না। আমাদের একটা সময় ছিল বৃহস্পতিবার সবার আগে বাজারে যাব, রাত পর্যন্ত বাজারে ছিলাম, ঘুরতাম, দেখতাম কত কিছু। আসলে ভিডিওটা দেখার পরে মানে একদম নিজের ভিতর থেকে মনে হইতেছে যে আমি এমন ছিলাম, এরকম ছিল বাজার, এভাবে আমরা যাইতাম। আজ বড় হয়ে গেছি, এখন মানে খুব মিস করি এই বাজারগুলা এবং আগের দিনগুলো, খুব মিস করি।